আজকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল একটা দিন। আজকে আমাদের ঢাকা টু ইউএসএ ফ্লাইট। আর কিছুক্ষণ পরেই আমাদের ফ্লাইটটি ছেড়ে যাবে দুবাইয়ের উদ্দেশ্যে। তারপর সেখানে 4 ঘন্টা ট্রানজিট এবং ট্রানজিট শেষ করে দুবাই টু নিউ ইয়র্ক। তো আমরা চলে এসেছি এয়ারপোর্টে, সব ফর্মালিটিস মোটামুটি শেষ করেছি। বোর্ডিং পাস নিয়ে এখন চলে যাচ্ছি বলাকা লাউঞ্জে। আমাদের ডাচ বাংলার ভিআইপি কার্ড ছিল, তো সেটা দিয়েই মূলত আমরা বিভিন্ন খাবার খেয়েছি। আমাদের 1 টাকাও পে করা লাগে নাই এবং খাবারগুলো যথেষ্ট টেস্টি ছিল। আমরা এর আগেও যখন বিভিন্ন কান্ট্রিতে গিয়েছি তখন এখানেই লাঞ্চ করেছি, ভালোই লেগেছে বেশ। খাবারগুলো বেশ মানসম্মত এবং যারা বেবি নিয়ে ট্রাভেল করবেন তাদের আমি বলবো যে অবশ্যই এখানে এসে একটু রেস্ট নিয়ে যাবেন। যাদের কার্ড আছে তারা তো একদম ফ্রি, এবং যাদের কার্ড নেই তাদের আই থিঙ্ক 2000 টাকার মতো লাগে, আমি এক্স্যাক্টলি জানি না, একটু শিওর হয়ে নেবেন। এবং এখানে অনেক ধরনের আইটেম ছিল, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু একটু করে দেখছিলাম যে কি কি আছে। তো হালকা পাতলা লাঞ্চ করব, অনেক ক্ষুধা লেগেছে যেহেতু বাসা থেকে বের হয়েছি অনেক আগে। এবং সেখানে লাঞ্চ করার পর আমাদের অ্যানাউন্সমেন্ট চলে এসেছে ফ্লাইটে ওঠার জন্য, এবং আমরা বিমানে উঠে যাব এখন। এটা ছিল আমাদের এমিরেটসের প্রথম ফ্লাইট, এর আগে কখনো ভ্রমণ করা হয়নি এমিরেটসের সাথে। তো এই হচ্ছে বিজনেস ক্লাস, এবং আমাদের সিট হচ্ছে বিজনেস ক্লাসের পরের রোতে। এবং আমাদের এখানে এমিরেটসে দিয়েছে একটা হেডফোন এবং একটা ব্ল্যাঙ্কেট। তো শেষবারের মতো একটু দেখছিলাম, সবাই বসছিল। আমাদের একটু পরেই প্লেন ছেড়ে দিবে। তো এই তো, তারপর এখানে দেখছিলাম ঢাকার দৃশ্য। ঢাকা আসলে বেশ সুন্দর, ঢাকা সিটিটা আমার খুবই ভালো লাগে, খুব পছন্দ। ঢাকা জুড়ে আমার অসংখ্য স্মৃতি। এই হচ্ছে রাতের ঢাকা। তো একটু ভিডিও করতে ভুলিনি। তারপর যেটা মজার কাহিনী ঘটলো সেটা হচ্ছে একটা কেবিন ক্রু আমাদের বিমানে যারা যারা বেবি নিয়ে ট্রাভেল করছে তাদের সবার একটা করে পিকচার তুলছিলেন, এবং সাথে সাথে পিকচারগুলো আমাদের দিয়ে দিচ্ছিলেন। এটা এক ধরনের সারপ্রাইজ বলতে পারেন। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা অনেক পছন্দ করেছি। তারপর রিয়ানকে দিয়ে গেল আর একটা ব্যাগ, যেখানে ছিল আই মাস্ক, টুথব্রাশ, টুথপেস্ট এবং আরও অনেক কিছু। এবং সাথে ছিল একটা বুকস এবং কালার পেন্সিল। তার একটু পরেই আমাদের ডিনার চলে আসলো। রিয়ানের ডিনারটা চলে এসেছে আগে। এটা ওদের রুলস, বিমানে যত বেবিরা আছে তাদের খাবারটা একটু আগে ওরা দিয়ে যায়। তো চলেন খাবারগুলো খুলে দেখি কি কি আছে খাবারের সাথে। ও চিকেন, পটেটো, ব্রকলি, অ্যান্ড ছিল বাটার, বিস্কিটস, কেক, জুস, পানি, একটা বান, চকলেট কুকিজ টাইপের কিছু একটা এটা, প্লাস ছিল পাস্তা। সব কিছুই ছিল রেডিমেড। খাবারের টেস্ট আমি বলবো 10 আউট অফ 7। কিন্তু এটা যার যার অপিনিয়ন, কারোর কাছে বিমানের খাবার ভালো লাগে, কারোর কাছে ভালো লাগে না। এখন চলে এসেছে আমাদের খাবার। আমাদের দিয়েছিল অ্যাপেল জুস আর অরেঞ্জ জুস, আমি অরেঞ্জ জুসটাই নিয়েছি, এবং রিয়ান এখানে পানি খাচ্ছে। এই হচ্ছে আমাদের খাবার। রসমালাইটা দেখে আমার অনেক ইন্টারেস্টিং লেগেছে। রসমালাই অনেকগুলো নাটস দিয়েছে, সাথে বিভিন্ন সস, একটা বান, পানি, এবং আমাদের মেইন খাবার আমি নিয়েছিলাম বিফ বিরিয়ানি, বাট সেটা ছিল না। আমাদের রোতে আস্তে আস্তে অলরেডি শেষ হয়ে গিয়েছিল। তারপর যেটা ছিল আমি সেটাই নিয়েছি, কিছুই করার নেই। তো এটাই খাচ্ছিলাম, এবং সময় আর যাচ্ছিল না। রিয়ান গেম খেলছিল, আমিও বসে বসে দেখছিলাম। তো মাঝে মাঝে আমিও একটু খেলছিলাম টাইম পাস করার জন্য। এভাবে চলতে লাগলো প্রায় অনেকক্ষণ। একটু ঘুমালাম, ঘুম থেকে উঠে দেখি আমাদের নামার টাইম হয়ে গিয়েছে। আমরা অলরেডি দুবাইতে পৌঁছে গিয়েছি। এবং দুবাইতে, এটা হচ্ছে দুবাই এয়ারপোর্ট। দুবাই এয়ারপোর্টকে এয়ারপোর্ট বললে ভুল হবে, এটা একটা শপিং মল বলা যেতে পারে। বিশাল বড় এয়ারপোর্টটা, অনেক বিশাল। তো এখানে বিভিন্ন ধরনের বড় বড় ব্র্যান্ডের সব জিনিস ছিল। আমরা কিছু কিনে নিয়ে জাস্ট একটু ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ইন্টারেস্টিং লেগেছে। তো
তো এখন আমরা একটু গেট নাম্বার খুঁজছিলাম যে আমাদের গেট কত, প্লাস আমাদের একটু রেস্ট নিতে হবে যেহেতু প্রায় অনেকক্ষণ ফ্লাই করে এসেছি। কিছুই করার নেই, নিউ ইয়র্ক একটা লম্বা জার্নি, অনেকক্ষণ ফ্লাইটে থাকতে হয়, খুব খারাপ লাগে। তো রিয়ানকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলাম এবং এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম, এই আর কি। এই যে দেখেন রিয়ান এখন বসে বসে যাচ্ছে হ্যান্ড লাগেজে, রিয়ানের পা ব্যথা করছে তো ওর সাথে একটু মজা করছিলাম। মজা করতে করতে আমরা ট্রেনের দিকে যাচ্ছিলাম। আরেকটা ইনফরমেশন বলে রাখি, দুবাইতে একটা টার্মিনাল থেকে আর একটা টার্মিনালে যাওয়ার জন্য একটা বিশেষ ট্রেন ব্যবহার করে ওরা, আমাদের দেশের মেট্রো রেলের মতোই মেট্রো। তো এটা শুধু টার্মিনাল টু টার্মিনাল চলাচল করে এবং 24 আওয়ার্স সার্ভিস দেয় শুধুমাত্র প্যাসেঞ্জারদের জন্য। তো এটাতে করে আমরা টার্মিনাল 2-তে যাব, তো সেখান থেকেই আমরা নেক্সট বিমান ক্যাচ করব। তো দুবাই টু নিউ ইয়র্ক প্রায় 14.5 ঘন্টার একটা লম্বা জার্নি। তো আমরা বোর্ডিং পাস তো আগেই নিয়ে নিয়েছি, এখন বিমানে উঠে গিয়েছি। এটা এমিরেটসের ডাবল ডেকার একটা উড়োজাহাজ, যেটা বিশাল বড় ছিল এবং আমরা ভেতরে ঢুকে অনেক খুশি হয়ে গিয়েছিলাম। সিটগুলো খুবই ওয়াইড ছিল, সামনেও লেগ স্পেসটা ভালোই ছিল এবং সাথে দিয়েছে বরাবরের মতোই হেডফোন এবং একটা ব্ল্যাঙ্কেট। একটু পরেই আমাদের বিমান ছেড়ে দিবে। তো উইন্ডো দিয়ে দেখছিলাম দুবাই এয়ারপোর্ট, যেখানে এমিরেটসের বিশাল বিশাল প্লেনগুলো পার্কিং করা থাকে। দেখছিলাম বুর্জ খলিফা, আর যেটা প্রায় প্রতিবারই দেখি এবং আমি খুবই লাকি, এর আগেও দেখেছিলাম একবার। তো বুর্জ খলিফা দেখতে দেখতে একটু ঘুমিয়ে গিয়েছিলাম। তারপর চলে আসলো আমাদের ডিনার। তো ডিনারেও আমাদের অনেক কিছু দিয়েছিল, সালাদ এবং আরও অনেক বিভিন্ন আইটেম ছিল সেখানে, সালাদ, বান, নাটস, কেক, তারপর রাইস ছিল উইথ চিকেন এবং আনলিমিটেড ছিল পানি এবং জুস, যেটা আপনি অল টাইম খেতে পারবেন। এবং বিমানে যেহেতু ডিহাইড্রেশন হয়ে যায় মানুষের, তো আসলে আমাদের সবার উচিত ফ্লাইটে অনেক পানি এবং জুস খাওয়া। এবং আমি নিয়েছিলাম অরেঞ্জ জুস। দেখেন খাবারের মেনুগুলো, এবং এই নাচটা খুব মজা ছিল, ভীষণ মজা। তারপর আরেকটা বিশেষত্ব হচ্ছে এমিরেটসের, যেটা হচ্ছে এই পিৎজাটা, এটা স্ন্যাক্স হিসাবে ওরা দেয়। পিৎজাটা অনেক মজা, অনেক মজা, চিজ পিৎজা। তো যাই হোক, সময় আর যাচ্ছিল না, আমি একটু একটু করে দেখছিলাম কত দূর যাচ্ছি, কতটুক টাইম যাচ্ছে এবং স্থানীয় সময় কত ফিট উপর দিয়ে উড়ে যাচ্ছি, সব কিছুই তো মনিটরে শো করে। আমি শুধু দেখছিলাম কোন কোন দেশের উপর দিয়ে উড়ে যাচ্ছে আমাদের বিমান। তো যাই হোক, এগুলো দেখেও আসলে টাইম কাটবে না আপনার 14 ঘন্টা। আমরা অনেকক্ষণ ঘুমিয়েছি, তবুও টাইম যাচ্ছিল না। তো দেখছিলাম, আর কিছু করারও ছিল না, তাই এটাই আমাদের লাস্ট ব্রেকফাস্ট। কিছুক্ষণ পর আমরা নেমে যাব, আমরা নিউ ইয়র্কের খুব কাছাকাছি চলে এসেছি। এখন একটু একটু আকাশ দেখছিলাম, সেদিনের আকাশটা বিশাল সুন্দর ছিল, এত সুন্দর ছিল আকাশটা, নিচে দেখা যাচ্ছিল পানি, কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছিল না এটা পানি নাকি বরফ। যাই হোক, অনেক সুন্দর ছিল, মেঘের মধ্যে দিয়ে ভেসে ভেসে আমরা যাচ্ছিলাম। আর একটু পরেই আমাদের ল্যান্ডিং টাইম, প্রায় 15 মিনিট আছে। আমরা ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম যার যার মতো। আকাশটা দেখে খুব ভালো লাগছিল আমাদের। একটু পরে আমরা নেমে যাব। আর সবার আর একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে ইমিগ্রেশন কীভাবে পার করবেন। ওয়েল, আমি ইমিগ্রেশনের বিষয়ে যেটা বলবো, আপনার যদি সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে, প্লাস আপনি যদি খুব কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারেন সব কোশ্চেনের, ইমিগ্রেশন আপনাকে কোনোভাবেই আটকাবে না, সেটা আপনি যে কোনো ভিসাতেই থাকেন না কেন। কাজেই আমাদের ইমিগ্রেশনটা খুব স্মুথলি গিয়েছে। সো আপনাদের সবাইকে বলবো, আপনারা খুব কনফিডেন্টের সাথে আপনার সকল প্রকার ডকুমেন্টের সাথে নিয়ে ইমিগ্রেশন ক্রস করবেন। ইনশাল্লাহ আপনাদের ইমিগ্রেশনে কোনো ধরনের ঝামেলা হবে না। পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে।